এখানে ইসলাম প্রচার করেছেন, সুন্নিয়ত প্রচার করেছেন। হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী, ওনাদের কি অবদান। হযরত কেবলা বাবাজান কেবলা মাইজভান্ডারী, ওনাদের কি অবদান। শাহিন শাহ সিরকুট হুজুর সৈয়দনা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির কি অবদান। হজরতে শাহে আমানত রহমতুল্লাহ আলাইহির কি অবদান। হজরতে শাহে জালাল সিলেটি ইয়মনি মুজাররদি রহমতুল্লাহ আলাইহির কি অবদান। হজরতে বার আউলিয়া, ওনাদের কি অবদান। বাংলার 360 আউলিয়ার কি অবদান। এগুলো তো আপনাদের কিছু না কিছু সবার জানা আছে। এই বাংলার জমিনে সর্বপ্রথম ইসলাম প্রচার করেছেন ফাতেহে বাঙ্গাল হজরতে শাহে জালাল ইয়মনি রহমতুল্লাহ আলাইহি। উনি ফাতেহে বাঙ্গাল, বঙ্গ বিজেতা, বাংলার মধ্যে ইসলাম প্রচার করেছেন উনি। আবার চট্টগ্রামের মধ্যে হজরতে বার আউলিয়া, আবার অনেকেই হজরতে শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি ওনাকে বার আউলিয়ার সর্দারও বলেছেন। বিভিন্ন জীবনী আছে বার আউলিয়ার। বার আউলিয়া শুধু 12 জন নয়, বার আউলিয়া 12 জন এভাবে বিভিন্ন জায়গায় আসছেন। চট্টগ্রামে বার আউলিয়া এবং বিভিন্ন স্থান দিয়ে উঠেছেন ওনারা, বিভিন্ন জায়গায় ওনারা চিল্লা করেছেন। চট্টগ্রামে বার আউলিয়া, এ বার আউলিয়ার মধ্যে ওনাকে ধরা হয়েছে। তাইলে এখানে এই আল্লাহর ওলিগণ আইসা মানুষের কলবের মধ্যে ঈমানের বাতি জ্বালিয়েছেন। এবং যে সমস্ত মানুষের কলব অন্ধকার ছিল এবং মুসলমান ছিল না, এদের কলবের মধ্যে শিরিক আর কুফরির অন্ধকার, একেবারে কালিমা তাদের কলবকে নষ্ট করে দিয়েছিল। এই ধরনের নষ্ট কলবকে আবার তাজা করেছেন আল্লাহর ওলিরা। এই নষ্ট কলব, অন্ধকার কলবের মধ্যে যেটা কুফর আর শিরিক দুর্বৃত করে ঈমানের বাতি জ্বালিয়ে দিয়েছেন, ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছেন, তাদেরকে আশিকে রাসূল বানিয়ে দিয়েছেন, খোদা ভীরু বানিয়ে দিয়েছেন এই আল্লাহর ওলিরা। এ হচ্ছে আল্লাহর ওলিদের অবদান। আর আল্লাহর ওলিদের অবদান যদি আমরা বলতে যাই, প্রথমে আমাদেরকে ওলি সম্পর্কে জানতে হবে, ওলিকে চিনতে হবে। এখন ওলিকে যদি জানতে চাই, আল্লাহর ওলি সম্পর্কে বুঝতে চাই, তাহলে আমরা অন্য কোনো বইয়ের দিকে যেতে হবে না, সরাসরি আমরা কোরআন শরীফে চলে যেতে পারি। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলির পরিচয় দিয়েছেন। আমি আর আপনি কি দিব? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওলিগণকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের জবানিতে এই ওলিদের পরিচয় করাই দিয়েছেন এবং ওলিদের সম্পর্কে অনেক ঘটনা কোরআন শরীফে বর্ণনা করেছেন। একটা দুটো জায়গায় নয়। আজকে আমাদের দেশে অনেক বাতিল ফেরকা আছে যারা আমরা আল্লাহর ওলিদের জিয়ারতে গেলে মাজার ফুজারি বলে আমাদেরকে, আছে না? আছে কিনা বলেন না? এরা আমাদেরকে, এরা তো মাজার শরীফে আসে না, বরং মাজার জিয়ারত করলে তারা মাজার ফুজারি বলে। আমি আজকেও দেখলাম একজন আমাদের প্রাক্তন ছাত্র, ওই রংপুরের, হ্যাঁ, ওখানে ওরা আবার দরবারের, ওদের বড় দরবার আছে। আমাদের জামিয়া ছাত্র ওই রংপুরের মধ্যে, তারা পীর সাহেব এখানে জামিয়াতে আসছে। তো দেখলাম একটা মাজার শরীফে জিয়ারত করতে গেছে, আমার কাছে ছবি পাঠাইছে। আমি দেখলাম যে ওখানে লেখা আছে মাজার শরীফে সিজদা করা নিষেধ। প্রায় মাজারে লেখা আছে, আছে না? মাজার শরীফে সিজদা করা নিষেধ। তো আমরা তো মাজার শরীফে যাচ্ছি জিয়ারত করার কারণে। এখানে এতগুলো আউলিয়া কেরাম, ওলামা একরাম আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন মাজার এটা ইসমে জরফের ওয়াহিদ মুজাক্কর সিগা, এটার অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। মাজার শব্দের বাংলা অর্থ কি? জিয়ারতের স্থান। এটা ফুজার স্থান নয়। মাজার হচ্ছে জিয়ারতের স্থান, মন্দির হচ্ছে ফুজার স্থান। বলেন মন্দির কিসের স্থান? ফুজার স্থান।